হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল লার্ন উইথ ডিডিয়ার। বন্ধুরা, আবার আজকে নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণী কিশোরলয় বইয়ের কালকে হিংসুটি গল্পটি পড়িয়েছিলাম, আর আজকে তার কোশ্চেন আনসার ডিসকাস করব। তাহলে প্রথমেই কি আছে দেখো, একের এক, হিংসুটি নাম বলা মুশকিল কেন? হিংসুটি নাম বলা মুশকিল কারণ ওই নামের কোনো শান্ত নম্র ভদ্র পাঠিকা থাকে, তাহলে লেখকের ওপর চটে যাবে। সেই কারণেই হিংসুটি নাম বলা মুশকিল। দ্বিতীয় প্রশ্ন, হিংসুটি দিদি কেমন মেয়ে? হিংসুটি দিদি লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনই লেখাপড়ায়। তারপরের প্রশ্ন, হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 7 বছর। তারপরের প্রশ্ন, হিংসুটি দিদির বয়স কত? হিংসুটির দিদি হিংসুটির থেকে 1 বছরের বড়, তার বয়স তাহলে 8 বছর। 6 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, হিংসুটির দিদি কী বই পড়ে ফেলেছে? হিংসুটির দিদি বোধোদয়, ছেলেদের রামায়ণ এবং ফার্স্ট বুক বই পড়ে ফেলেছেন। তারপর 6 নম্বর প্রশ্ন, স্কুলে কে কেমন ফল করত? হিংসুটির দিদি পড়াশোনায় ভালো ছিল বলে সে স্কুল থেকে প্রাইজ পেত, আর হিংসুটি পড়াশোনা ভালো না থাকায় সে শুধু স্কুলে বকুনি খেত। তারপরে 7 নম্বর, দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কী করলো? হিংসুটি সেই বইটিকে ছিঁড়ে কাদার জলে ফেলে নষ্ট করে দিয়েছিল এবং তাতে প্রথমে কালিও ঢেলেছিল। তারপরের প্রশ্ন 9 নম্বরে, দিদির জন্মদিনে হিংসুটি কী করলো? দিদির জন্মদিনে নতুন জামা কাপড় এলে হিংসুটি তাই নিয়ে বাড়ি মাথায় করে তোলে। তারপরে প্রশ্ন, একদিন হঠাৎ হিংসুটির মায়ের আলমারি খুলে কি দেখল? হিংসুটি দেখল একটি লাল জামা পরা, লাল রঙের জুতো পরা একটি লাল টুকটুকে পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। 11 নম্বর, হিংসুটির ভয়ানক রাগ হলো কেন? হিংসুটির রাগ হলো কারণ হিংসুটি ভেবেছিল এই পুতুলের বাক্সটা মামা দিদির জন্য নিয়ে এসছে, তাই মা লুকিয়ে রেখেছে এটা ভেবেই। 13 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কেন হিংসুটির চোখ ফেটে জল এলো? কেন হিংসুটির চোখ ফেটে জল এলো? না, হিংসুটি যখন দেখেছিল যে একটি লাল টুকটুকে সুন্দর পুতুল বাক্সের মধ্যে ভরা মায়ের আলমারিতে রয়েছিল, তখন তার ভীষণ রাগ হলো, কারণ সে ভেবেছিল দিদি হয়তো মামার কাছে আবদার করেছিল আর মামা তাকে একটি নতুন পুতুল এনে দিয়েছে, এবং সে ভেবেছে নতুন পুতুল তো পাওয়ার অধিকার তার একমাত্র তারই, কারণ তিনি হচ্ছে ছোট, মানে হিংসুটি হচ্ছে ছোট। সেই ভেবে হিংসুটি খুব রাগ হলো। তারপরে সে পুতুলটাকে নষ্ট করে দিয়েছিল, কিন্তু যখন সে জানতে পারলো সেই পুতুলটা তার জন্যই আনা হয়েছিল, তখন তার চোখ ফেটে জল এলো। 13 নম্বর, কে কাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো? হিংসুটি পুতুলটাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো। 14, মারার পর সে কি করলো? মারার পর সেই পুতুলটি সমস্ত অংশ একত্রিত করে বাক্সের মধ্যে ভরে আবার আলমারিতে রেখে দিয়েছিল। 15 নম্বর, মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলো? বিকেলবেলায় মামা এসে হিংসুটিকে ডাকতে লাগলেন বা ডেকেছিল। 17 নম্বর প্রশ্ন, হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল কেন? যখন হিংসুটি জানতে পারলো সেই পুতুলটি মামা হিংসুটির জন্য এনেছিল এবং হিংসুটিকে বলেছিল তোর মায়ের কাছে গিয়ে দেখ তোর জন্য কি এনেছি, এবং মা বলেছিল যে হিংসুটির জন্য তার মামা একটি ছোট্ট সুন্দর লাল রঙের পুতুল এনেছিল, তখন হিংসুটির বুকের ভেতরটা ধরাধরাস করতে শুরু করলো, কারণ সেই পুতুলটা তার অনেক আগেই সে নষ্ট করে রেখে দিয়েছে দিদির পুতুল ভেবে। 18 নম্বর প্রশ্ন, সে কাঁদো কাঁদো গলায় কি বলল? সে কাঁদো কাঁদো গলায় বলল সেই পুতুলটির কি লাল রঙের জামা পরা, লাল রঙের জুতো পরা, লাল টুকটুকে দেখতে, চুলগুলো কোঁকড়ানো কোঁকড়ানো, এটি বলেছিল। 19 নম্বর প্রশ্ন, হিংসুটির কথা শুনে মা কি বলল? হিংসুটির কথা শুনে মা বলেছিল, হ্যাঁ তুই দেখেছিস নাকি পুতুলটা? আর 20 নম্বর প্রশ্ন, হিংসুটি ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কেন? হিংসুটি কেঁদে এক দৌড়ে পালিয়ে গিয়েছিল এই কারণেই, যেই পুতুলটি দিদির ভেবে সে পুতুলটা
একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, সেই পুতুলটা তারই ছিল এবং সে নিজের পুতুলই নিজের হাতে নষ্ট করেছে সেই ভেবে সে ভ্যা করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গিয়েছিল। তো বন্ধুরা আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমি নেক্সট কোয়েশ্চেন আনসার আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আবার কালকে দেখা হবে পরের প্রশ্নগুলোর সাথে। টাটা, বাই বাই।